নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে, রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ পানে, হৃদয় শত দলের সকল দলগুলি এই ফুটল রে, এই ফুটল রে। দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে, নয়ন জলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে। আকাশ হতে প্রভাত আলো আমার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে। অন্যদিনের মতোই গীতাঞ্জলির কবিতা দিয়ে শুরু হলো সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে শনিবার ৪ঠা অগ্রহায়ণ ১৪২৮, ইংরেজির ২০শে নভেম্বর ২০২১। তিথি মুখ্য চান্দ্র, কার্তিক কৃষ্ণপক্ষ প্রতিপদ, নক্ষত্র রোহিণী, অহরাত্র। সূর্যোদয়ের সময় ভোর ৫:৫৬ হয়ে ২৫ সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল ৪:৪৮ হয়ে ৪ সেকেন্ড। আজ সন্ধ্যা ৫:০৫ মধ্যে রোহিণী নক্ষত্র যুক্ত কৃষ্ণা প্রতিপদ তিথি, গঙ্গা স্নানে অযুত সূর্যগ্রহণকালীন স্থান ও জন্য ফল সমফল প্রাপ্তি। গোস্বামী মতে শ্রী শ্রী কাত্যায়নী ব্রতারম্ভ। অমৃত আশ্রমে শ্রী শ্রী কাত্যায়নী যোগমায়া শ্রী শ্রী দুর্গা দেবীর আরাধনা উৎসব। আজ ৪ঠা অগ্রহায়ণ শনিবার, ইংরেজির ২০শে নভেম্বর ২০২১, রাত্রি ১২:৩০ সময় বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় তো SG লিখতেই হবে। আর আমাদের ফেসবুক, তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। যদি কোনো দুর্বিপাক না ঘটে তাহলে প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত ৯:৩০ সময় এই ফেসবুকের পাতায় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে সরাসরি আড্ডা মারবার জন্য। চমৎকার হয় সে আড্ডা। আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা এসে দেখতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তো শিব ঠাকুরের কথা, শিব ঠাকুরের জন্ম কথা শোনাচ্ছিলাম আপনাদের, সেই সব কথা বলবো। তারপরে গীতা। গীতায় অর্জুন এবং কৃষ্ণ, তাদের মধ্যে কথা হচ্ছে। অর্জুন একটি প্রশ্ন করেছেন এবং শ্রীকৃষ্ণ তার চমৎকার একটা উত্তর দিয়েছেন। সেই উত্তর নিয়ে দুটো চারটে কথাবার্তা বলবো আপনাদের। তারপরে কালী মন্দিরের কথা। কালী মন্দিরের কথায় নতুন নতুন কালী মন্দিরের কথা শোনাচ্ছি আপনাদের পশ্চিমবঙ্গের, কেবলমাত্র পশ্চিমবঙ্গের বাইরে যাব না। পশ্চিমবঙ্গের মধ্যে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর কালী মন্দির। তাদের একটা মোটামুটি পরিচয় আপনাদের সামনে পেশ করছি। তারপর চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা নতুন নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন ধর্মস্থান, নতুন নতুন মন্দির। আপাতত আমরা যে সতীপীঠগুলো আছে সেই সতীপীঠগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার শুরু হবে পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে একটু গান শুনে নেব আমরা। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। পুরাণ চিরন্তনে শিব ঠাকুরের জন্ম কথা শোনাচ্ছিলাম আপনাদের। গতদিন হয়নি, গতদিনের আগের দিন মানে 18 তারিখ। আসলে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে গতকাল ছিল রাস পূর্ণিমা। সেদিন তো কৃষ্ণ রাধা গোপীদের কথা বলতেই হয়। এই যে একটা দিন ফাঁক পড়লো, শিবের জন্ম কাহিনীটা কিরম আবছা হয়ে গেল না? না আপনাদের গেল কি না গেল আমি জানি না, আমার তো খানিকটা গেল মনে হলো। কাজেই গল্পটার সুতো আবার শুরু থেকে শুরু করি। তো গতবার যতটা রসিয়ে বলবার চেষ্টা করেছিলাম এবার আর ততটা নয়, একটু মেল ট্রেন চালাবার চেষ্টাই করব। ব্রহ্মার ইচ্ছে হলো তিনি একটি সন্তানের জন্ম দেবেন। তো সে সন্তান জন্মালো, তারপর তারস্বরে কাঁদতে লাগলো।
ব্রহ্মা তার নাম দিলেন রুদ্র, মানে যে সব সময় রোদন করে। তো তাতেও সে বাচ্চা ঠান্ডা হয় না। ব্রহ্মা তখন তার আর একটা নাম দিলেন, তাতেও সে তার কান্না থামালো না। গান শুনবো, গানের পর আবার বাকি কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই নবজাতককে ব্রহ্মা নাম দিচ্ছেন একের পর এক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, সেই কথা শোনাচ্ছি আপনাদের। এমনি করে 8টা নাম দেওয়া হলো। নামগুলো কি বলি এবারে শুনুন। রুদ্র তো বলেছি, তারপরে হলো সর্ব, ভাব, উগ্র, ভীম, পশুপতি, ঈশান আর মহাদেব। এই হলো শিবের জন্মের আখ্যান। বলা দরকার এটা একটা আখ্যান, এইরকম আরো বহু গল্প আছে শিব ঠাকুরের জন্ম নিয়ে। আসলে দেবতাদের জন্ম নিয়ে মানুষ বরাবর তার নিজের মতন করে নানান কাহিনী বানিয়েছে, যার মধ্যে দিয়ে হয়তো তার নিজের ইচ্ছের একটা প্রতিফলন ঘটে যায়। কিন্তু আপনাদের সৌমিত্র বসু ভাবছে অন্য কথা। এই যে ব্রহ্মার দেওয়া 8টা নাম, এর মধ্যেই তো শিবের পুরো পরিচয়টা বেরিয়ে আসে। আর সে পরিচয়কে যদি বলি সৃষ্টি স্থিতি লয়ের পরিচয়, তাহলে কি খুব একটা ভুল বলা হবে? কেন এই কথাটা বললাম একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। ধরুন প্রথম রুদ্র, রুদ্র মানে কান্না, তাই তো? রোদন থেকে রুদ্র, তো তাই তো এই যে সৃষ্টি বা ধরুন যে কোনো সৃষ্টি, তা কি কান্না ছাড়া, কষ্ট ছাড়া জন্ম নিতে পারে? একজন কবি যখন কোনো কিছু সৃষ্টি করেন, একজন শিল্পী যখন কোনো কিছু সৃষ্টি করেন, একজন বিজ্ঞানী যখন কোনো কিছু সৃষ্টি করেন, তখন তাকে কত কান্নার মধ্যে দিয়েই তো সৃষ্টি করতে হয়। মা যে সন্তানের জন্ম দেন, কত কষ্টের পরে সেই সন্তান পৃথিবীর মাটিতে পা রাখে বলুন তো। তার পরের নামটা হলো সর্ব। সর্বই তো তিনি, তো এই চরাচরের সবকিছুর মধ্যে মিশে আছেন। তাকে বাদ দিয়ে কোনো কিছুরই তো কোনো অস্তিত্ব সম্ভব নয়, তাই তার নাম তো সর্ব হতেই পারে। এরপরে উগ্র, তার মানে তীব্র, উৎকট, ভয়ানক। এই যে সৃষ্টি, তার মধ্যে কি তীব্র আবেগ আছে বলুন তো। সেই আবেগ আছে বলেই তো সৃষ্টি, সেই আবেগ আছে বলেই তো মা সন্তানের জন্ম দেওয়ার জন্য অত কষ্ট সহ্য করেন। ভীম মানে প্রচন্ড, শিব তো প্রচন্ড বটেই, যে কোনো সৃষ্টিও তাই প্রচন্ড। ঈশান বলতে বোঝায় ধ্বংসের দেবতাকে। মহাদেব মানে দেবতাদের মধ্যে যিনি প্রধান। এই যে শিব, তার উপরে তাহলে সৃষ্টি স্থিতি আর লয়ের ভার। ও ভালো কথা, শিবের জন্ম নিয়ে আর একটা উপাখ্যানের কথা বলি আপনাদের। বিশ্ব সৃষ্টির একেবারে প্রথম পর্যায়ে প্রথমে আবির্ভূত হলেন নারায়ণ, তারপর বহু যুগ পার হয়ে গেল, তারপর নারায়ণের নাভি থেকে বেরিয়ে এলো একটি পদ্মফুল। সেই পদ্মফুল বা কমলের মধ্যে থেকে বেরিয়ে এলেন লোক পিতামহ ব্রহ্মা। তো কিছুদিন কেটে গেল, এবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। সে তুমুল ঝগড়া, কার ক্ষমতা অন্যের তুলনায় বেশি। কিছুতেই সেই তর্কের নিরসন হয় না, কিছুতেই সেই তর্কের নিরসন হয় না। হঠাৎ সেখানে কোথা থেকে একটা থাম এসে উপস্থিত। থাম, একটু হকচকিয়ে গেছেন নিশ্চয়ই, কিন্তু রহস্যটা সমাধান করা যাবে পরের দিন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আপাতত আমরা চলে যাচ্ছি গীতার কথায়। গীতার কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এবার গীতা নিয়ে আলোচনার পালা। আমি আপনাদের সৌমিত্র বসু। যে কথাটা হচ্ছিল গতদিন, যিনি শ্রীকৃষ্ণের তত্ত্ব জেনেছেন তিনি তাহলে রিপুজয়কেও জেনেছেন, শিখেছেন এবং প্রয়োগ করতে পারেন। এইবার একটা খুব ভালো প্রশ্ন করেছেন অর্জুন, এবং শ্রীকৃষ্ণ তার একটি অসাধারণ উত্তর দিয়েছেন। আমরা কেন যেন এই সমস্ত উত্তর মনে রাখি না, অন্তত সকলে মনে রাখি না। যদি মনে রাখতাম তাহলে হয়তো পৃথিবী জুড়েই যে হানাহানি, রক্তপাত,
তার অনেক কিছুই বন্ধ হয়ে যেত। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, তোমার তো ভাবের অন্ত নেই। তুমি আমাকে বলো, জ্ঞানী, ভক্ত, কর্মী, সকাম উপাসক, নিষ্কাম উপাসক, এরা কে কোন পথে তোমাকে পেতে পারবে? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন তা শুনুন। বলছেন, হে পার্থ, আমাকে যে যেভাবে উপাসনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। কত বড় কথা বলুন তো। কতদিন আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছে আমি, আপনাদের সৌমিত্র বসু। গীতায় কি বলছেন শ্রীকৃষ্ণ? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা শোনাচ্ছি আপনাদের। বলছেন যে মা পথে অনুসরণ করুক না কেন, সকল পথেই আমাকে পৌঁছতে পারে। ভাবুন একবার, এই কথা শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে। আর আমরা যে ঠাকুর পরমহংসদেবের কথা বলি, রামকৃষ্ণ পরমহংসদেব, যত মত তত পথ, সেও তো তাহলে এই গীতারই প্রতিধ্বনি। আচ্ছা, এই কথা যে ধর্মে যে শাস্ত্রে থাকতে পারে, তার মধ্যে কি কোনো ধর্মবিদ্বেষ থাকা সম্ভব? তার কাছে তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সব ধর্মই সমান। সব ধর্মই তো তার কাছে পৌঁছবার সোপান। না, এ পর্যন্ত তো ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধে নেই। কিন্তু ধর্ম শব্দটাকে যদি আরো বড় অর্থে ধরি, ধর্ম মানে তো যার উপরে ভর দিয়ে আমি জীবনের পথে চলবো, সেই আদর্শ, তাই না? তো তাই যদি হয়, তাহলে তো ধর্মের সঙ্গে ঈশ্বর উপাসনার কোনো সম্পর্ক না থাকতেই পারে। একজন মানুষ সারা জীবন ধরে বিজ্ঞানের সাধনা, কি শিল্পের সাধনা, কিংবা ধরা যাক দরিদ্র মানুষের মঙ্গল করবার সাধনা আকাঙ্ক্ষা নিয়ে যদি তপস্যার মতো করে কাজ করে যান, তিনিও তো তার ধর্ম পালন করছেন। তাহলে তিনিও তো শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণকে পাবেন না? সত্যি সত্যি আমি, আপনি, আমরা অনেকেই এমন মানুষ তো দেখেছি, হয়তো দেখেছি, তিনি কোনো ধর্ম নিয়ে মাথা ঘামান না, শুধু নিজের মতো করে নিজের কর্তব্যটুকু গভীর আবেগে পালন করে গেছেন। তিনি ঈশ্বরকে পেয়েছেন কিনা তা বলতে পারবো না, কিন্তু তার তৃপ্ত মুখের দিকে তাকিয়ে মনে হয়, যাকে আমরা মানুষের পরম পাওয়া বলি, তা তিনি নিজের অন্তরের মধ্যে পেয়ে গেছেন। আর একটা খুব বড় কথা বলেছেন শ্রীকৃষ্ণ। তার আগে একটা কথা বলি। আচ্ছা, শ্রীকৃষ্ণকে ভজনা করলে কি হবে বলুন তো? কি আর হবে? কৃষ্ণ লাভ হবে, কিন্তু কোন পার্থিব লাভের কথা কি তিনি বলছেন? দেবতার কাছে আমরা কি চাই? আমার আপনার মতো মানুষেরা রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, দাও দাও দাও। দেবতার কাছে আমরা এইসব চাইছি। আমাকে টাকা পয়সা দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে জীবনে সুখ দাও, আমাকে বশ্যতা দাও। আরে এইসব তো কামনার কথা। যে কামনার চালক হচ্ছে আমাদের রিপু, এবং যে রিপুকে নষ্ট করে দেবার কথা বলছেন শ্রীকৃষ্ণ গীতার উপদেশে, সেসব ভুলে গিয়ে আমরা শুধু দাও 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 করছি। আরে এসব তো সাধুদের ভাষায় যাকে বলে সিদ্ধাই। সে যে গল্প আছে না, দুই সাধু গল্প করতে করতে পথ চলেছে, সামনে এক নদী। তা এক সাধু বললো ক্ষমতা দেখবে, বলে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। অন্য সাধু 2 পয়সা দিয়ে নৌকো চড়ে পার হলো। তাই দ্বিতীয় সাধুকে প্রথম সাধু যখন নদীর ওপারে গিয়ে বলে, কে কিরাম দেখলে? নদীর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলুম। দ্বিতীয় সাধু বললে, আর আমি নৌকোয় 2 পয়সা দিয়ে পার হলুম। তোমার এই ক্ষমতার দাম তাহলে 2 পয়সা। হ্যাঁ, আসলে দেবতার কাছে এই যে এত কিছু চাওয়া, তার মানে আমার সমস্ত ভক্তি, সমস্ত সাধনা, সমস্ত কিছু, এসব আসলে এইটুকুর জন্যে। শেষ হলো গীতার ব্যাখ্যা। এরপর কালী মন্দিরের কথা 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে।
না, দুই সাধুর গল্পটা খুব গুছিয়ে বলা হলো না, সময় হয়ে গেছে বলে। আচ্ছা ঠিক আছে, কালকে তো রবিবার, পরশু সোমবারে গীতার কথায় এই নিয়ে আরো দুটো চারটে কথা বলা যাবে। এখন আপাতত চলে যাই হালি শহরে, রামপ্রসাদ সেনের ভিটেতে। এখন আমরা আছি গঙ্গার ঘাটে। রামপ্রসাদ যেখানে জলের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন। কিভাবে দেহত্যাগ করেছিলেন তিনি, বেশ কয়েক রকমের মত আছে। যেমন ধরুন, ক্যারি সাহেবের বইয়ে বলা হচ্ছে, ইট ইজ সেড বাই জাম্পিং ইন্টু দ্য রিভার গ্যাঞ্জেস উইথ দ্য ইমেজ অফ কালী, মানে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েন কালী মূর্তি সঙ্গে নিয়ে। আবার কেউ কেউ বলছেন যে ধীরে ধীরে গঙ্গার জলে নেমে যান। কেউ বলছেন কালী মূর্তিকে গঙ্গার ধারে রেখে জলে নেমে যান, সে দেহ জলের সঙ্গে মিশে যায়। আর একটা মত হলো, মৃত্যুকালে তার ব্রহ্মরন্ধ্র ফেটে প্রাণ বেরিয়ে গিয়েছিল। এর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কি করে বলবো। যাই হোক, ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এই নিয়ে কথা। এইসব নিয়ে ভাবছিলাম 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, সেই ভাবনার কথা আপনাদের বলছি। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সুমন্ত্র আলতো করে কাঁধে হাত দিল। চলো সৌমিত্রদা। ও হ্যাঁ চলো। সম্বিত ফিরে এলো। বিরাট চওড়া বুক নিয়ে বয়ে যাচ্ছে গেরুয়া রঙের গঙ্গা। ডান দিকে দূরে দেখা যাচ্ছে সেতু, গঙ্গা পারাপার করবার জন্যে। এই সেই গঙ্গা যেখানে রামপ্রসাদ সেন নিজের মরজীবন শেষ করেছিলেন। সেই গঙ্গার জল আমার পায়ে ঠান্ডা হাত বুলিয়ে দিয়ে বয়ে চলেছে। ওপরে উঠে এলাম। ঘাটের ঠিক উল্টো দিকে একটা সরু রাস্তা, না খুব সরু কিছু নয়, সেখান দিয়ে দুপা গেলেই রামপ্রসাদ সেনের বসত বাড়ি। আগে তো নিশ্চয়ই এরকম ছিল না। আগে নিশ্চয়ই অনেক ফাঁকা জায়গা ছিল, মাঠ ছিল। এখন দোকান বাজার বাড়ি, বেশ অনেকখানি জায়গা জুড়ে রামপ্রসাদ সেনের এই বাড়ি। বাইরে একটা চত্বর আছে, নাট মন্দির। না, নাট মন্দিরে আড়ম্বর কিছু নেই। কিছু কিছু দর্শনার্থী এসেছেন, তাদের দু চারজনের সঙ্গে কথা বললাম হাতে মাইক নিয়ে। তাদের কথাও রেকর্ড হয়ে চলে গেল বিগ এফএম এর দপ্তরে। গর্ভগৃহের ভেতরে রয়েছেন মহাকালী, রামপ্রসাদের মা। ভাবতে বুকের মধ্যে কেমন ছমছম করে ওঠে। এই মাকে বুকের মধ্যে রেখে কত অজস্র গান লিখেছেন মানুষটি। তার সমস্ত ভাব, ভালোবাসা, তার রাগ, তার অভিমান, অনুযোগ একেবারে উপর করে ঢেলে দিয়েছেন মায়ের পায়ে। না, মূর্তি সেই মায়ের নয়, তবু মা তো। কালো কোষ্ঠী পাথরের দেবী মহাকালের বুকের উপরে দাঁড়িয়ে রয়েছেন মহাকালী। দুটো চোখের দিকে তাকালে বুকের মধ্যে ভরসা জেগে ওঠে। মাথায় পড়ে আছেন রূপোর মুকুট, হাত অভয় মুদ্রায় স্থিত, লাল পেড়ে শাড়ি। তবে এ কিন্তু রামপ্রসাদের সময়কার মূর্তি নয়। এই মূর্তির পেছনেও একটা ইতিহাস আছে। আসামের পাণ্ডু বলে এক জায়গায় থাকতেন একজন ব্যবসায়ী। তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তি তৈরি করে দেন। এছাড়াও রয়েছে মন্দিরের লাগোয়া শিব মন্দির, বলি দেওয়ার জায়গা, হাড়কাঠ। কিন্তু বলি আর হয় না। বলি বন্ধ হওয়ার পেছনে একটা গল্প আছে, সেইটা বলি আপনাদের। না, গল্প বললে বাড়াবাড়ি করা হবে, বলতে পারেন ঘটনা আছে একটা। প্রথমবারের বলি সম্পূর্ণ হতে পারেনি, বিঘ্ন ঘটেছিল। যে পাঁঠাটিকে বলি দেওয়ার জন্য আনা হয়, খাঁড়া তার গলায় না পড়ে পিঠের ওপর পড়েছিল। কি বুঝবো এর থেকে? মা চাননি এ মন্দিরে বলি হোক। বলি নিয়ে যেমন একটা ঘটনার কথা বললাম, পুজো নিয়েও তেমনি ঘটনা আছে। কিন্তু সে ঘটনার কথা আজ নয়, আগামী সোমবার। আপাতত মন্দিরের কথা শেষ। এইবার আপনাদের চিঠিপত্রের উত্তর। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু ফিরে এলো আপনাদের চিঠি পড়বার জন্যে। পড়ি চিঠি। প্রভু তোমা লাগি আঁখি জাগে, তোমার সৃষ্টি সমুদ্র অগণিত, অসংখ্য তরঙ্গে কল্লোলিত, একটি ঢেউ একটি জীবন। তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে। সুদীর্ঘ এ জীবনের বৈচিত্র্যে কখনো অনুদৈর্ঘ্য, কখনো বা তির্যক তরঙ্গে দুলেছি। এরই মাঝে মধুর মধুর সখা হে আমার, খুঁজেছি যে বারবার, তবু পাই না তোমার দেখা, নিরাশ আধার। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, খুঁজি যে তোমায় সখা, অনুরাগে কেঁদে কৃপা নাহি পাই, পাইনি তো তব দেখা। আছে ক্ষয় আছে শেষ, আছে সুখ দুঃখ ক্লেশ, তবু সে পূর্ণতা লাগি সদা আঁখি জাগে। নাহি আছে দীনতার লেশ, আশায় তরঙ্গ মাতে, নিদ নাহি আঁখি পাতে, তবু মনে ভালো লাগে তোমা লাগি আঁখি জাগে। পূর্ণ তরঙ্গ যবে হবে রে অনন্তে বিলীন, দেখা দিও সখা মোর বিদায়ের শেষ দিন। তোমার আসন আছে দেখো পাতা, হৃদয় নন্দন বনে, পুজিব চরণ দিয়ে প্রাণ মন, রাখিব পরম যতনে। বহু রূপে তোমায় দেখি ভগবান, নিত্য নূতন সাজে, অবোধ যে তাই খুঁজে নাহি পাই, শুধু তোমা লাগি আঁখি জাগে। এই চমৎকার কবিতাটি, তার মধ্যে রবীন্দ্রনাথ আছেন, রবীন্দ্রনাথের গানের লাইন আছে, অন্য লাইন রয়েছে, অন্য গানের লাইন, এবং নিশ্চয়ই নিজের কথাও আছে। এই সবটা মিলিয়ে একটা চমৎকার লেখা লিখেছেন কল্পনা সিংহ চৌধুরী, দেবনাথ, পূর্বালোক, কলকাতা থেকে। চিঠি আজকের মতো এখানেই শেষ। এই একটা চিঠি পড়লাম, এরপর বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ FM-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে, গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM-এ শরণাগত শুনছেন আপনারা। ছোটবেলায় একটা ধাঁধা খুব শুনতাম, ঘরের মধ্যে ঘর, তার মধ্যে শুয়ে আছে চাঁদ সদাগর। এর উত্তরটা কি হবে বলুন তো? মশারি। ঘরের মধ্যে ঘর, সেখানে ওই চাঁদ সদাগর নামটার কোনো মানে নেই, মিল দেবার জন্য আনা হয়েছে, কিন্তু সেই ঘরের মধ্যে ঘরে মানুষ শুয়ে থাকে। পরে শঙ্করের একটা উপন্যাস পড়েছিলাম ঘরের মধ্যে ঘর নাম দিয়ে, অনেকদিন আগে পড়া, ভালো করে মনে নেই, কিন্তু সেখানে ওই কি বিষয় নিয়ে বলেছিল, পটভূমি ছিল ফ্ল্যাট বাড়ি, যতদূর মনে পড়ছে। আমি জানি শরণাগতে বেশ কিছু শ্রোতা দেদার পড়াশোনা করেন, তারা ভুল বললে ধরিয়ে দেবেন দয়া করে, কেমন? কি হলো? আপনারা নিশ্চয়ই ভাবছেন ভ্রমণ কাহিনীর মধ্যে হঠাৎ ধাঁধা, বাংলা সাহিত্য এসব চলে এলো কেন? বলবো, তার আগে আগের দিনে করা প্রশ্নটার জবাব দিন। প্রশ্নটা মনে আছে? যদি না থাকে তাহলে একটু গান শুনতে শুনতে মনে করবার চেষ্টা করুন। গানের পর আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে 92.7 বিগ FM-এর শরণাগত অনুষ্ঠানে। ফিরে এসে বলবেন প্রশ্নটা কি ছিল। ওটা না হয় আরেকবার বলে দিই, এই 92.7 বিগ FM-এর শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। পশ্চিমবঙ্গের বাইরে এমন কোন তীর্থক্ষেত্র আছে যেটা রাত্রিবেলা ট্রেনে উঠলেন, সকালবেলা পৌঁছে গেলেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, পুরী। পুরীতে কিন্তু একটা সতীপীঠ আছে, জানেন? অনেকেই জানেন নিশ্চয়, কিন্তু আমার খুব মজা লাগে একটা কথা ভাবতে। ধরুন বৈষ্ণব আর শাক্ত, এরা তো দুভাবে ঈশ্বরের আরাধনা করেন, এবং ইতিহাস বলছে যে এদের মধ্যে বিরোধও কম হয়নি। এই যে রামপ্রসাদ সেনের কথা বলছিলাম, রামপ্রসাদ সেনেরও একজন বিরোধী পক্ষ ছিলেন। একদল শক্তির ভজনা করেন আর একদল প্রেমের ভজনা করেন। তো এই যে প্রেমের ঠাকুর জগন্নাথ,
তার মন্দির চত্বরের ভেতরে একটা সতীপীঠ আছে, ভাবা যায়? সত্যি এখানে দেবীর পা এসে পড়েছিল। পুরীর মন্দিরে তো অনেকেই গেছেন নিশ্চয়, হয়তো বারবার গেছেন। আমি তো গেলাম সেদিন, বাপ রে বাপ, কি পাহারা, কি সতর্কতা! কোভিড আক্রান্ত কেউ যেন কোনোভাবেই ঢুকতে না পারে। যাই হোক, মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে রোহিণী কুণ্ড আছে না, তার কাছাকাছি একটি মন্দির আছে, সতীপীঠ। ভারী সুন্দর দেখতে মন্দিরটি। না, মন্দিরের কথায় তো আসবো নিশ্চয়ই, কিন্তু তার আগে বলি, এই মন্দিরের যিনি অধিষ্ঠাত্রী দেবী, বিমলা দেবী, যার নামে এই মন্দির, তিনি কে, কি তার পরিচয়? বিমলা দেবী হলেন দেবী সতীর একটি রূপ, একটি শান্ত রূপ। পণ্ডিতেরা বলছেন বিমলা হলেন জগন্নাথ দেবের স্ত্রী, তার একটা তান্ত্রিক রূপ আর কি। দেবী এখানে পূর্বমুখী। উড়িষ্যার যে মন্দিরের গঠন শৈলী সেই মতোই তৈরি। এই যে তৈরির ধাঁচা, একে বলে দেউলা রীতি। এই দেউলা রীতিতে মন্দিরটি তৈরি করা হয়েছে। 4টে ভাগ: বিমানা মানে মূল মন্দির, জগমোহন মানে সভাগৃহ, নাটমণ্ডপ মানে যেখানে উৎসব ইত্যাদি ইত্যাদি হয়, আর ভোগ মণ্ডপ যেখানে, নাম শুনেই বুঝতে পারছেন, ভোগ দেওয়া হয়। বেলে পাথরের তৈরি মন্দির, খুব সুন্দর। না, আমি জানি আমরা তো এখনো পর্যন্ত ঘুরে ঘুরে দেখিনি, কিন্তু যখন যাব তখন দেখব, খুব সুন্দর। না, তবে একটা কথা মনে হবে যে এই মন্দির খুব প্রাচীন হতেই পারে না। ঠিক এই সেদিন 2005 খ্রিস্টাব্দে মন্দিরটি আমূল সংস্কার করা হয়। এখন উড়িষ্যার পুরাতত্ত্ব বিভাগ থেকে এর দেখাশোনা করা হচ্ছে। এই যে এত বেশি গুরুত্বপূর্ণ এই মন্দিরটা, তার একটা কারণ হলো যে এই যে বিমলা দেবীর মন্দির, যারা শাক্তমতে সাধনা করেন তাদের কাছে এটা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির। নিয়ম হলো জগন্নাথ দেবকে পুজো দেওয়ার আগেই বিমলা দেবীকে প্রণাম করে নিতে হয়। এটাও মনে রাখবেন, জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হয় তা কিন্তু বিমলা দেবীকেও দেওয়া হয়। তা না হলে তা অসম্পূর্ণ থেকে যাবে। অর্থাৎ বিখ্যাত জগন্নাথ দেবের পাশাপাশি বিমলা দেবীও যেন প্রভূত সম্মান পান, তার যাবতীয় ব্যবস্থা করা আছে। আরো অনেক কথা আছে এই বিমলা দেবীর মন্দির সম্পর্কে, কিন্তু আরো অনেক সময় পেলে সে কথা আজকেই বলা যেত। সময় যখন নেই তখন বেশ পরের দিন হবে, অর্থাৎ আগামীকাল তো রবিবার, তারপর সোমবারে হবে। এইটুকু শুধু বলে চলে যাই যে আজকে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG, আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত, SOUMITRA, সৌমিত্র। কালকে রবিবারের শরণাগত, আপনাদের নতুন কোনো চিঠি লিখতে বলিনি, তার কারণ অনেক চিঠি জমে আছে, তো সেইগুলো আগে পড়া হোক, আবার পরের সপ্তাহে দেখা যাবে। কাজেই কালকে আপনাদেরই লেখা চিঠি পড়ব, কিন্তু আপনাদের উপর কোনো চাপ না দিয়ে। ভালো থাকবে।